চাওয়া ছিল দিদির। হ্যাঁ, দেখেছে তো দিদিকে, দেখেছে তো খোকাবাবুকে। খোকাবাবু আর দিদি যাবে না, কারণ মোদি তাতে রেগে যাবে। মোদি রেগে গেলে দিদির বিপদ বাড়বে, তাই সেখানে যাওয়া থেকে দূরে থাকছে। আর রাহুল গান্ধী থাকলে দিদির বাজার থাকবে না। বিজেপি পার্টির বিরুদ্ধে অধিকার রক্ষার লড়াই যেভাবে মানুষের সমর্থন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে মোদি এবং বিজেপি পার্টি তারা প্রমাদ করছে, তারা বুঝতে হচ্ছে বিহারে তাদের হাতছাড়া হতে চলেছে। তাই বিহারে কোন রকমে তাদের পরাজয়কে ঠেকাতে তারা আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে রাহুল গান্ধী এবং কংগ্রেসের ভাবমূর্তিকে মলিন করার, কলুষিত করার। তাই একটা মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ করছি, তদন্ত হোক, কোথায় কংগ্রেসের মদত প্রকাশ হোক, রাহুল গান্ধী কোথায় বক্তৃতা দিয়ে নরেন্দ্র মোদীকে গালাগাল দিচ্ছে প্রমাণ হোক, তারপর তারা বিক্ষোভ দেখাক। কোথাও কি শুনেছেন যে রাহুল গান্ধী বলেছে যে যারা এটা করেছে তারা ঠিক করেছে? কোথাও কি বলেছে রাহুল গান্ধীর মুখে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত গালিগালাজ শুনেছেন? রাহুল গান্ধী লড়াই করে মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের অধিকারের জন্য। এই মিথ্যার আশ্রয় নিয়ে বিজেপি পার্টি এইভাবেই কংগ্রেসের বিরুদ্ধে নৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে বিহার হাতছাড়াবার ভয়ে তারা এক মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারে রাজনীতি করছে। যাচ্ছে না, দিদি যাচ্ছে না, মোদি রেগে যাবে আর কিছু না। খোকাবাবু আর দিদি তারা যাচ্ছে না, যদি মোদি রেগে যায় তাই। সেখানে ইউসুফ পাঠান যাচ্ছে, সব কে পাঠাচ্ছে আমি যাই না, কিন্তু চাওয়া ছিল দিদির। হ্যাঁ, দেখেছে তো দিদিকে, দেখেছে তো খোকাবাবুকে। খোকাবাবু আর দিদি যাবে না, কারণ মোদি তাতে রেগে যাবে। মোদি রেগে গেলে দিদির বিপদ বাড়বে, তাই সেখানে যাওয়া থেকে দূরে থাকছে। আর রাহুল গান্ধী থাকলে দিদির বাজার থাকবে না। রাহুল গান্ধীর ব্যক্তিত্বের পথে দিদি দাঁড়াতে চায় না। সব মিলিয়ে মোদিকে খুশি করার লক্ষ্যে দিদি মানে মানে কেটে যাচ্ছে। সম্প্রদায়ের লোকেরা পাটনা পৌঁছাচ্ছে আপনাদের, সেখান থেকে আমার কাছে খবর আছে যে তারা আজকে দেখা করতে চায়। রাহুল গান্ধী সময়ের বড় অভাব, তাও রাহুল গান্ধীকে সকালে আমি মেসেজ করেছিলাম যে তাদের সঙ্গে একবার দেখা করতে কোনো রকম। রাহুল গান্ধী আমার মেসেজ পাওয়ার পর আমাকে বললেন ঠিক আছে আমি দেখা করবো। তারপর তারা দেখা করেছে। রাহুল গান্ধীর সঙ্গে 15 মিনিট পর্যন্ত আলোচনা হয়েছে। মধ্য সম্প্রদায়ের মানুষের খুব খুশি হয়েছে। তারা পরে আরো বড় আকারে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ব্যক্তিগতভাবে বিস্তারিত আলোচনা করবে এবং কংগ্রেস দলে যোগদান করবে। আজকে এত জালিদের সরকার, এই সরকার তো দাগিদের সরকার, সরকার তো চোরদের সরকার, সরকার তো ঘুষখোরদের সরকার, সরকার তো দুর্নীতিগ্রস্তদের সরকার। তাই তালিকা এতদিন প্রকাশ করেনি এই কারণে যে তালিকা প্রকাশ করে যারা যারা পয়সা দিয়েছে, যে যে নেতাকে পয়সা দিয়েছে, যে টাকা খেয়ে দিদির পার্টির ফান্ড বেড়েছে, তাদের হামলা সামলাবে কে? তাই দিদি সময়টা পার করে নিল। হাইকোর্টে এখানে দোষ চাপাবে, সুপ্রিম কোর্টে এখানে দোষ চাপাবে, বলবে চোর ভাইরা আমি তোমাদের বাঁচার চেষ্টা করলাম, দেখো কোর্ট সব গন্ডগোল করে দিল। তোমাদের বাঁচানোর জন্য আমি সরকারের পয়সা খরচ করে হাইকোর্ট গেলাম, সুপ্রিম কোর্ট করলাম, কিন্তু কোর্ট তোমাদেরকে ছাড়ছে না। এখানে আমি কি করবো? আমি কিছু করিনি, যা অপরাধ করবে দিদি চোরদের বাঁচাতে চাই। এটা এর সমস্যা তো হতোই না। শুধু তাই না, এই সমস্যাটা শুনি তো এই সরকারের জন্য। আজকে যারা যোগ্য, পড়াশোনা করে পাস করে শিক্ষিত হয়ে চাকরি পেয়েছে, এত বছর চাকরি করার পর, ঘর সংসার সবকিছু করার পর আজ রাতারাতি শুনতে হচ্ছে আমাদের চাকরি চলে গেল। এর থেকে দুঃসহনীয় কি হতে পারে?